দাদাই ছিল আমার বাপের আরদের কর্মচারী মানে কামলা। এই কামলার নাতি হয়ে তুই আমার মাইয়ার দিকে নজর দিচ্ছ, এত বড় সাহস তোর? এই চাচা, কথাটা বুঝে শুনে বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যে আমি ধরা খাইছি, লাগলে জুতা দেয়া পিটান। পরিবার না কথা অনেক লেগা। হ্যাঁ, আমার দাদা সম্পর্কে আপনি জানেন? আমার দাদা কে আসছিল? হয় কামলা আসছিল। আপনার বাপের মতো না, এত টাকা থাকার পরও কিছুই করতে পারে নাই। আপনি আর আমার আব্বা এক লগে এক স্কুলে পড়ছেন না? আমার আব্বা তো বৃত্তি পাইছিল, আপনি তো পান নাই, ফেল করছিলেন। আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাইলে হইতেছে এটা বোধাই। কি ওর দাদা? আমার বাপ? আমার বাপের বোঝাই করছস তোরে আমি আজকে? তুই আমার বাবা বোঝাই করছ? চাচা আবার কইতেছি, আপনি কিন্তু ফুলের আব্বা দেখে আমি কিছু বলতেছি না। একদম জায়গা মতো বসাই দেবো চাচা। এই কই বসাবি তুই? কই বসাবি? তোরে আমি বসাইতেছি খাড়া, তোর বাপ তো আইছে, তার আগে আমি তোরে বসাই। কি করো? এই শোন, 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 এই, কেউ লাগে না। এইসব ফুল করে ভয় পায় না। শ্বশুরের জামাই এসব হয়। আব্বা তুমি থামো না। নেই, তো পারি নাই। এই, লাগে না, এই, লাগে না, লাগে না। কি করতেছেন? আরে জুতো দিয়ে মারতেছেন কেন আপনি? একটা মারি যদি ওর গায়ে লাগছে, আমি দুই জায়গায় জ্বালা দিব। ওই যে আমি আগুন দিতে এখন আমার আরো লাগবে। কি অবস্থা? এই, না। এই, কেন শুনে নিয়ে খালি কেন? গায়ে কেন শুনে আসতেছিস কেন? আমি কি করুম, তুমি গো। বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? আরে বাপেরই নিয়ে গালি দিলে কি বাপ ছোট হয়ে দেবো? আমার বাপের নিয়ে দেয় নাই তো, তাহলে তোমার বাপের নিয়ে দিয়েছে। কি এত বড় সাহস? কি? এই, এত বড় সাহস আমার শ্বশুরে নিয়ে গালি দিছে? আরে বাবা পয়সা কে আপনি? আরে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আব্বা তুমি ওনাদের কাছে মাপ চাইতেছো কি? তুমি তার কাছে মাপ চাও। মাফ করে দাও আমার। ফুল কি কও, জামাই শ্বশুর এইসব হয়। আমার কাছে মাপ চাওয়ার দরকার না, আপনি আমার দাদার কাছে মাপ চান। মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। হয়েছে, থামো। তুমিও থামো, থামো, চুপ। আমারে কথা বলতে দাও। তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো, এটা কি ঠিক করছে? জলিল, তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা, দেখছেন না পোলা মায়া দুটা কি করতে চাইছিল? বুঝতেছেন কিছু? ভাইজান, আপনারা আছেন খালি সেই পুরানো আমলের ইজ্জত সম্মান নিয়া। ছেলে মেয়ে দুটো যদি না থাকে তাহলে ইজ্জত সম্মান দিয়া কি পানি খাইবেন? এখন আমাদের উচিত ওর ভবিষ্যৎ চিন্তা করা। সেই পাগলামি শুরু করছে, একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। আর ভাবি, আমি তো আছি আমার মায়ের তালে। আর আমি আছি আমার পোলার তলে। একটা পাগল পোলা পয়দা হইছে, ঠিক ওর দাদার মতন। কি করো কেন? হ্যাঁ, শোনো, মাথা ঠান্ডা করো একটু। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি, কেমনে আমার পোলারে আলাদা করা যায়। করো করো করো, যা করার তাড়াতাড়ি করো, অবস্থা কিন্তু ভালো না। আর এক সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট। আমার শখ পোলারে ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠাইয়া দিব। তোমার মেয়ের পরীক্ষাও কিন্তু সামনে, বুঝছো? আমি ভাবতেছি ওনার মামা বাড়ি পাঠিয়ে দিব। এইটা কি কি বললেন আপনি? ওর মামার বাড়ি পাঠা দিবেন? মায়া তো আপনার একলা, আমার না। হ্যাঁ, আরে বাবা, জিনিসটা বোঝার চেষ্টা করো। ওরা যদি ওর মামা বাড়ি পাঠায় দিও, ওর থেকে একটু আলাদা হয়ে যাবে, লেখাপড়া তো কমসে কম হবে নাকি? আমার মাইয়ার যদি কিছু হয় না তাহলে কিন্তু আমি আপনার খাইছি। আর আমার পোলার যদি কিছু হয় তাহলে আমি আপনাকে দুইজনেরই খাইছি। আবার ডাকছিলা? তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনতে হবে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর এক সপ্তাহের মধ্যে। আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো জায়গায় চাকরি করো। তাহলে তো তোমার জীবনই সুন্দর হবে, তাই না? এই এক সপ্তাহের মধ্যে তুমি ফুলকে বুঝাও যে তোমার ঢাকা যাইতেই হবে। হ্যাঁ, আর ওরে বুঝাও যে ওরও পড়াশোনায় আরো মনোযোগী হইতে হবে, সামনে ওর পরীক্ষা। ওর বাবা মা চায় যে ও ওর মামার বাড়ি গিয়া পড়াশোনাটা করুক। মামার বাড়ি যাইতে হবে কেন, বুঝলাম না তো। আমি মামার বাসায় যাব না। তোকে ভালোবাসায় মাইনা নিছি,
তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না, এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, এটাকে মাইনা নেওয়া যায় কম? প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার। আরে খারাপ রেজাল্ট হবে না কইলি হইলো? ওই পোলা যখন তোর সামনে দিয়ে হাইটে যাইব, তুই কথা না বইলা পারবি, না দিতে পারবি? হ্যাঁ, তুই কখনো তো দেখি না এর আগে ছোটবেলা থেকে যে ওই স্কুল ফাঁকি দিছি। তোমরা আমার কসুরা জানো, কিচ্ছু জানো না। আমি ক্লাস 9 থেকে নিয়মিত ক্লাস ফাঁকি দিই। কই, তার জন্য তো আমার রেজাল্ট খারাপ হয় নাই, আমি তো ভালো রেজাল্ট করছি। এইটাই সমস্যা। তোমার তো পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে আর কয়দিন পরে, আর সামনে ওর পরীক্ষা। এরকম প্রেম ট্রেম রিলেশনের মধ্যে থাকলে পরীক্ষা ভালো হবে? সেই দায়ভার কে নিবে? তুমি নিবা? এটা সম্ভবই না। অ্যাজ আ হাজবেন্ড আমি ওকে এই অনুমতি দেবো না যাওয়ার, না যাইতেই পারবে না। আমি ওর হবু জামাই, আমি যাইতে দেবো না। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মামার বাড়ি যাইতেছি না, এটি শেষ। কলি আমি চাইছি না। আব্বা, আমার রেজাল্ট খারাপ হবে না, বিশ্বাস করো। আর ওর সাথে থাকলে আমি ভালো রেজাল্ট করবো। শোনো, ওর বাবা মা যদি ওকে দূরে রাখা সেই স্যাক্রিফাইসটা করতে পারে, তাহলে তুমি কেন বাধা দিবা? ওর পড়াশোনাটা খুবই জরুরি, আর ওনারা চায় যে ও ওর মামার বাড়ি গিয়ে পড়াশোনা করুক, তাহলে ওর রেজাল্ট ভালো হবে। কিন্তু ওরে যদি তুমি দূরে সরায় দাও, আমি কিন্তু খারাপ রেজাল্ট করবো বলতেছি। আমার রেজাল্ট ভালো হবে আব্বা, বিশ্বাস করো আব্বা। আব্বা, আমি থাকতে পারবো না, ওটা ছাড়া থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা কান্দিস না। আচ্ছা ওঠ। আমি কি কিছু কমো না? নাকি তোমাকে বাপ পোলার মাঝখানে বৈশা বৈশা খালি তোমাকে কথাই শুনো? তুমি কেন বলবা? তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলবা, আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো, এটাই নিয়ম। এখানে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। রেজাল্ট যদি খারাপ হয় আমি কিন্তু খাইতে পারবো কই দিলাম, আমি তো মাইনা নেব না। আরে হয়েছে তো, আপনি একটু শান্ত হন, হার্ট অ্যাটাক করবেন তো। আরে কি শান্ত, আমার কথাই কেউ শোনে না, কোনো কথাই বোঝে না। তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। শোন, আমাদের এখানে তো এত বড় ইউনিভার্সিটি নেই, তাই না? ওইখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর একটা ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবা। গ্রামে এতদিন প্রেম করছি, শহরে ছুটায় প্রেম করবো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, প্লিজ বিশ্বাস করো। ফোনের জন্য ভিডিও কলে থাকবো সারাদিন বিরিয়ানির সাথে। তোমার ঘ্রাণ নিবো কিভাবে? মন চাইলে আমি তোমার হাত ধরবো কিভাবে? বাচ্চামি করো না তো প্লিজ, ফুল। আমি তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছেড়ে যায়ও না। ফুল, এত চিন্তার কিছু নাই। আমি পৃথিবীর যেখানেই যাই, তোমার জায়গাটা তো অন্য কাউকে দিব না। আমি একটা মানুষ, আমার একটা জীবন, আমার একটা মন, সে মনে একটা ফুল। এই ফুলটা তুমি। স্টুপিড, এরকম পাগলামি করো না। দূরে যাই, দূরে গেলে তো ভালোবাসা বাড়ে, তাই না? আমার বাড়তে হবে না, আমার যা ভালোবাসা আছে আমি তাতেই খুশি। না, আমার বাড়তে দরকার। না, আমার লাগবে না। আমার বাড়তে দরকার তো। আমার লাগবে না, আমি চাই। আমি তোমাকে নিয়ে খুশি, আমার আর কিছু লাগবে না, কিছু লাগবে না। আচ্ছা, ঢাকায় গিয়ে তুমি কি ভুলে যাবা না? ভুলে যাবো। ভুলে যাবা? একটা উপায় আছে না ভুলার। কি? 50,000 টাকা লোন দিতে পারবো। টাকা ধার দিলে কেউ কাউকে বলবে না। ঠিক আছে, যাও না প্লিজ। দেখো ভালোবাসা অনেক বাড়বে, অনেক বাড়বে, বুঝছো? যত দূরে যাচ্ছি না, এই দূরে তো অনেক কাছে এনে দিবে। আজ আকাশটা নিচু হয়ে আছে, মেঘগুলো কথা বলে না, তোমার ছায়া দরজায় দাঁড়ায়, তবু তুমি ফিরে আসো না।
ঘড়ির কাঁটা থেমে গেছে যেন, সময় শুধু নাম ধরে ডাকে। ভিড়ের মাঝেও আমি একা, শব্দগুলো নীরবতায় ঢাকে। যে স্বপ্নগুলো ছিল আমাদের, আজ তারা ভাঙায় না। হাত বাড়ালেই শূন্যতা পায়, তুমি নেই এটাই সত্যি না।